আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি এসএসসি 26 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আলোচনা করব তুমি মাত্র 10টি ডায়লগ বললে তোমার পরীক্ষায় তুমি একটি ডায়লগ কমন পাইবা। অর্থাৎ আজকের ভিডিওটি হচ্ছে ডায়লগে সাজেশন। তো তোমরা আগে একটু খেয়াল করো ভালো করে। আমি ডায়লগ গুলো বলবো এবং তাদের মানে যে টপিকসটা সম্পর্কে একটু আলোচনা করে দিব। তো আমাদের আজকে যে ডায়লগ আছে 10টা ডায়লগ আমি এখানে লিখে রেখেছি। তো এখানে প্রথম হচ্ছে আমাদের যে ডায়লগটা তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এটা এই পর্যন্ত অনেক বোর্ডে এসেছে, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে শারীরিক ব্যায়াম, অর্থাৎ শারীরিক ব্যায়ামের গুরুত্ব কতটুকু। এবং তুমি এখানে আরো কিছু আলোচনা করতে হবে যে কি শারীরিক ব্যায়াম কখন করতে হয়, সময়, তারপর হচ্ছে তুমি শারীরিক ব্যায়ামের জন্য তোমার খাওয়া দাওয়ার বিষয়াদি সকল কিছু নিয়ে তুমি এই ডায়লগটার মধ্যে আলোচনা করতে হবে। এখন এখানে একটা বিষয়, তুমি যদি ডায়লগটা শুধুমাত্র টপিকস এর উপর 2-1 লাইন ভালো করে জেনে রাখি তারপর তুমি যদি আনসার করতে চাও, আমি ডায়লগ লেখার নিয়ম দিয়ে আমার একটা ভিডিও ক্রিয়েট করা আছে। আমি তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, তখন তোমরা ওই ভিডিওটা দেখে তারপরে এখানে এই ডায়লগগুলো একটু প্র্যাকটিস করবা। ওকে, এরপরে দেন আমাদের 2 নাম্বার যে ডায়লগটা, লার্নিং ইংলিশ। অর্থাৎ এটা হচ্ছে তোমাকে বলবে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ তোমার হচ্ছে ইংরেজি শিক্ষার গুরুত্ব, অর্থাৎ তোমার জন্য ইংরেজিটা কতটুকু গুরুত্বপূর্ণ। এই টপিক রিলেটেড আসবে হচ্ছে এই আমাদের লার্নিং ইংলিশ 2 নাম্বার ডায়লগ। তখন 3 নাম্বার ডায়লগ আছে ডেঙ্গু ফিভার, অর্থাৎ ডেঙ্গু জ্বর এন্ড ইটস রিমেডিস, এবং তার থেকে আমরা প্রতিকার কিভাবে করবো, অর্থাৎ এই ডেঙ্গু জ্বরটাকে আমরা প্রতিকার কিভাবে করবো। এরপর হচ্ছে হাউ টু রিমুভ ইলিটারেসি, অর্থাৎ কিভাবে আমরা নিরক্ষরতা, অর্থাৎ আমাদের সমাজ থেকে আমরা কিভাবে নিরক্ষরতা দূর করবো, অর্থাৎ মানুষকে আমরা শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলবো, এটা নিয়ে আসছে না। তারপর হচ্ছে 5 নম্বর ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, অর্থাৎ সকালে মানে একদম ভোরে ভোরে ঘুম থেকে ওঠার গুরুত্ব। এই ঘুম থেকে ওঠার গুরুত্ব নিয়ে যে ডায়লগটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, একদম সকালে তাড়াতাড়ি কিন্তু উঠা। তারপর হচ্ছে 6 নম্বরে কজেস, অর্থাৎ কারণ, এবং রিমেডিস অর্থাৎ প্রতিকার, অর্থাৎ কারণ ও প্রতিকার অফ রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার বা প্রতিরোধ কিভাবে করা যায় এটা। তারপর হচ্ছে লার্নিং কম্পিউটার, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। দেখো বর্তমান যুগ কিন্তু আধুনিক ডিজিটালাইজেশনের যুগে এসে তোমাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। তাহলে এই জন্য হচ্ছে এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এই ডায়লগটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, এই ডায়লগটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ, অর্থাৎ গাছ কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের পরিবেশের জন্য, মানুষের জন্য, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে। তো এই জন্য হচ্ছে এই ডায়লগটা আমাদের জন্য আমাদের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মেরিটস এন্ড ডিমেরিটস, সুবিধা এবং হচ্ছে অসুবিধা অফ মোবাইল ফোন। আমাদের হাতে যে স্মার্টফোন থাকে, ওই স্মার্টফোনের কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে। তো এই মেরিটস এবং ডিমেরিটস, সুবিধা অসুবিধা নিয়ে এই ডায়লগটা তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। একদম লাস্ট হচ্ছে রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ খবরের কাগজ পড়া গুরুত্ব। তাই থিঙ্ক তোমরা আজকে এই 10টা ডায়লগ ভালো করে বুঝছো টপিক্সটা, এবং তোমরা অবশ্যই এই 10টা ডায়লগ নিচে আমি যে ভিডিওর কথা বলছি ওই ভিডিওটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা এখানে ক্লিক করে ওই ভিডিও স্টাইলে তোমরা হচ্ছে কি করবা, এই ডায়লগ গুলা লেখার ট্রাই করবা। তো এবং কি অবশ্যই প্রত্যেকে বেশি বেশি করে পড়বা, প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।